গো গিন্নি, রান্না বান্না কি করবে বলো? সামনে আবার জমিদার বাবুর খাজনা দিতে হবে। বলো কি করবে? আজকে রান্নার কিছু রয়েছে তো? কোন আক্কেলে এইসব কথা বলছো বলো তো? ঘরে এক কৌটো চাল নাই, ছেলেটার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারছি না। তুমি কি দেখো সংসারের দিকে? সংসারের কোনো খোঁজ রাখো? কি আর বলবো গিন্নি, জঙ্গলে কোনো পশু পাখিও পাই না যে শিকার করে এনে দিই। কিচ্ছু পাই না গো, কি আর বলবো। এইভাবে তারা স্বামী স্ত্রী দুইজনে সারাদিন ঝগড়া করার পর রমেশ বাবু বেরিয়ে পড়লেন একটা শিকারের খোঁজে। আর রমেশের স্ত্রী তখন রান্না চাপালেন। এইভাবে কি সংসার চলে? আমার পুরো কপাল। হে ভগবান, কবে যে আমি শান্তি পাবো। তারপরে একটি নদীর উপরে একটি ছোট্ট পিঁপড়ে ভেসে চলেছে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। তারপর গাছে গিয়ে চড়ুই পাখি একটি পাতা নিয়ে পিঁপড়েটার উপর ফেলে দিল। ওই 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 তুই 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 তুই, জীবন বাঁচাই যেই, পরম বন্ধু সেই। তুই 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 তুই, জীবন বাঁচাই যেই, পরম বন্ধু। রমেশ বাবু কোনো শিকার না পেয়ে বাড়ি ফিরে এলেন। হ্যাঁ গো গিন্নি, কোনো শিকার যে পেলাম না বনে গো। সারা বন ঘুরলাম, পায়ে ব্যথা করছে খুব গো। কোনো রূপ শিকার পেলাম না। কি হবে বলো দেখিনি এবার? কি হবে? আমাদের ছেলেটার মুখে একটু দানা তুলে দিতে পারিনি, শুধু জল গরম করে সেদিন রেখে দিলাম। তুমি তো একটু বুঝো, কি করা যেতে পারে বল? সত্যি গো, কিছু একটা করতেই হবে। এইরকম করে দিন চললে আর থাকা যাবে না। যাই, ভগবানের নাম নিয়ে আবার বনের দিকে রওনা দিই। কিছু পাই কিনা দেখাই যাক আজ। সাবধানে যেও। জয় মা বলে আবার বেরিয়ে পড়লেন রমেশ শিকারের খোঁজে। অনেক দিনের উপরে একটা চড়ুই পেয়েছি, আজ এটাকে শিকার করতেই হবে। একি, আমার পরম বন্ধুর তো জীবন সংকটে রয়েছে, আমাকে তাকে বাঁচাতেই হবে। চল বেটা শিকারি, তোকে দেখছি। পিঁপড়ের কামড়ের সাথে সাথেই তার তীরটি বেঁকে গেল এবং চড়ুই সেখান থেকে পালিয়ে গেল। জীবন বাঁচাই যেই, পরম বন্ধু সেই। জীবন বাঁচাই যেই, পরম বন্ধু সেই। এই বলে চড়ুইটি পালিয়ে গেল।